রায়ের অবর্তমানে চুটিয়ে অনির্বাণ নিজের ফ্যামিলি টাইম স্পেন্ড করেছে এটাই প্রমাণ করার জন্য এবার দিয়ার নাম করে মিথ্যে ড্র করে এবার ছবি সমেত রায়ের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের কাছে দিয়ার ড্রয়িং পাঠানোর নাম করে যখন অনির্বাণ দিয়ার সেই ড্রয়িংয়ের প্যাকেটটা ভালোভাবে না চেক করে বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে রায়ের কাছে পাঠিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে রাই যখন অনির্বাণের বাড়ি থেকে আসা সেই বইগুলোকে পড়ার জন্য নেয়, ঠিক সেই মুহূর্তেই সেই বই থেকে বের হওয়া সেই সব ছবিগুলো দেখা মাত্র রায়ের চোখে জল এসে পড়ে। রাই বলতে থাকে যে এসব আমি কী দেখছি। একদিকে অনির্বাণ আমার সামনে এমন ভান ধরছে যে জানো ও ভাজা মাছটা উল্টে খেতে পারে না, ও কোয়েলকে সহ্য করতে পারছে না। আর এদিকে দেখছি যে আমার অ্যাবসেন্সে ও বাড়িতে ও কোয়েল দিয়া ওদেরকে নিয়ে ফ্যামিলি টাইম স্পেন্ড করছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আর এদিকে অনির্বাণ আমাকে এই সব কিছু জানানোটা অব্দি প্রয়োজন বলে মনে করলো না। ওদিকে রায়ের বৌমনি চলে আসে মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি এরকম করে চোখের জল ফেলছো কেন বলো তো। তখন নীলু বলতে থাকে যে কেন আবার ফেলবে, নিচে থাকা ছবিগুলো দেখে তো স্পষ্ট বৌমনি এটাই বোঝা যাচ্ছে যে অনি দাদা ভাই রাই দিদি ভাইকে যে ভুলভাল গল্প বানিয়ে শোনানোর চেষ্টা করছে সেই সবকটাই মিথ্যে। ও আসলে রাই দিদি ভাইয়ের ও বাড়িতে অনুপস্থিতিতে নিজের পরিবার নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে নিজের পরিবার বলতে ওর পরিবারের মধ্যে তো শুধুমাত্র রাই আছে, তাহলে আবার কাকে তুমি জড়িয়ে ফেলে বলো তো। নীলু তুমি কার কথা বলার চেষ্টা করছো। তখন নীলু বলতে থাকে যে আরে বৌমনি তুমি বুঝতে পারছো না, ও বাড়িতে কিন্তু কোয়েল আছে এবং সাথে দিয়াও আছে। কোয়েল এবং দিয়াকে নিয়ে অনি দাদা ভাই প্রতিনিয়ত রেস্টুরেন্ট যাওয়া থেকে শুরু করে সব জায়গায় ঘোরাফেরা করছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। ওদিকে কথা বলা মাত্র রাইয়ের মা চলে আসে, এসে বলতে থাকে যে কী ব্যাপার হঠাৎ করেই তোদের ঘর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আমি আর রান্নাঘরে টিকে থাকতে পারলাম না, ছুটে চলে এলাম, কী হয়েছে রাই তুই এরকম করে কাঁদছিস কেন। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা যখন সেই ছবিগুলো দেখতে পায়, ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম রাই, তোকে বারবার করে আমি সাবধান করেছিলাম যে তুই কোনো মতেই ওই মহিলাটার সাথে অনির্বাণকে একা ছাড়িস না। কারণ আর যে হোক না কেন পুরুষ মানুষ যথেষ্ট পরিমাণে মনের দিক থেকে দুর্বল থাকে, আর একটা মহিলার পক্ষে যথাযথ পরিমাণে এতটুকু জিনিস করে একটা পুরুষকে ঘায়েল করে দেওয়া সহজ কাজ, আর সেই কাজটাই কোয়েল করছে। তুই সেটা বুঝতে পারছিস না, তোকে সাবধান করা সত্ত্বেও তুই কোনো কথাই কানে দিস। এখন নিশ্চয়ই তুই বুঝতে পারছিস, হাড়ে হাড়ে টের পাচ্ছিস। এখন তুই এরকম করে চোখের জলকে ফেলছিস কেন বলতো। এখন এই চোখের জল ফেলে কী হবে, এখন শুধু আফসোস করা ছাড়া তোর কাছে কোনো কিছুই নেই। কোনো একদিন দেখবি যে হয়তো বা অনির্বাণ তোর কাছে ডিভোর্স পেপারস পাঠিয়ে দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেবে যে ও আর তোকে ওর জীবনে অ্যাকসেপ্ট করবে না। তখন নিশ্চয়ই তোর কাছে এই জিনিসটা অ্যাকসেপ্টেবল বলে মনে হবে না। তখন এই বৌমনি বলতে থাকে যে রাই কেন জানি আমার মনে হচ্ছে যে নীলু এবং মা যেই কথাটা বলার চেষ্টা করছে সেই একই কথাটা আমারও মনে হচ্ছে, তাই তোমাকে আমি বলছি তুমি প্লিজ অনির্বাণের সাথে এই বিষয়টাকে নিয়ে খুলে কথা বলার, তার থেকেও বড় কথা কোয়েলের অন্য কোথাও একটা থাকার জায়গার তুমি ব্যবস্থা করে দাও, নয়তো বা তুমি বিপদে পড়ে যেতে পারো। কোনো একদিন হয়তো এমন হবে যে কোয়েল এ বাড়িতেই আস্তানা গেড়ে বসে গিয়েছে, তখন কিন্তু ওকে ওঠানো মুশকিল হয়ে যাবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলার চেষ্টা করছি। তখন রাই বলতে থাকে যে ঠিকই বলেছো বৌমনি, একবার অন্তত এই বিষয়টাকে নিয়ে আমার অনির্বাণের সাথে বসতে হবে। ওদিকে কোয়েলের বিষয়ে ওঠার মাত্র নীলু বলতে থাকে যে তুই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আমি নিয়ে নিয়েছি দিদি ভাই সিদ্ধান্ত, তোমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।